ডিয়ার স্টুডেন্টস, এখন আলোচনা করব ক্লাস 7-এর লেসন 3 উইয়ার 7-এর অ্যাক্টিভিটিগুলো। তবে তার আগে যারা চ্যানেলটিতে নতুন এসেছো তারা তাড়াতাড়ি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো শুরু করা যাক অ্যাক্টিভিটি 1। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। যে বিকল্পগুলো দেওয়া রয়েছে সেখান থেকে সঠিক উত্তরটি বেছে নাও বা বাছাই করো। এতে বলা রয়েছে দ্য লিটিল গার্ল, ছোট্ট মেয়েটি, হুম দ্য পোয়েট মেট, যার সঙ্গে কবির সাক্ষাৎ হয়েছিল, ওয়াজ ছিল 7, 8 or 9 years old। তাহলে যেহেতু ছোট্ট মেয়েটির বয়স ছিল 8 বছর, তাহলে সঠিক উত্তরটি হবে, কারেক্ট অ্যান্সারটি হবে 8। তাহলে বলা হচ্ছে যে ছোট্ট মেয়েটি যার সঙ্গে কবি সাক্ষাৎ করেছিল সে ছিল 8 বছর বয়স্ক, বা তার বয়স ছিল 8 বছর। তারপর বিয়ে রয়েছে দ্য গার্ল লস্ট, মেয়েটি হারিয়ে ফেলেছিল। একে বলা রয়েছে 2 ব্রাদার্স, 2 ভাইকে। 2-এ বলা রয়েছে 2 সিস্টার্স, 2 বোনকে। 3-এ বলা রয়েছে এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, 1 ভাই এবং 1 বোনকে। তাহলে এটি সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন 3, মেয়েটি হারিয়েছিল 1 ভাই এবং 1 বোনকে। তারপর সে বলা হচ্ছে দ্য ডিস্টেন্স, দূরত্ব, বিটুইন হার হাউস অ্যান্ড দ্য বেরিয়াল গ্রাউন্ড, তার বাড়ি থেকে কবরস্থলের দূরত্ব ওয়াজ ছিল অনলি, কেবলমাত্র। একে বলা রয়েছে 12 স্টেপস, 12 পদক্ষেপ বা 12 পা। 2-এ বলা রয়েছে 10 স্টেপস, 10 পা। 3-এ বলা রয়েছে 6 স্টেপস, 6 পা। তাহলে সঠিক উত্তর হচ্ছে 12 স্টেপস, 12 পা। তাহলে তার বাড়ি থেকে কবরস্থলের দূরত্ব ছিল 12 পা। এই হলো অ্যাক্টিভিটি 1। এরপরে আছে অ্যাক্টিভিটি 2। কি বলা রয়েছে আইডেন্টিফাই, চিহ্নিত করো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু, নিচের কোন বিবৃতিগুলো সত্য, অ্যান্ড হুইচ আর ফলস, এবং কোনগুলো মিথ্যা। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার্স, তোমার প্রত্যেকটি উত্তরের জন্য সমর্থনসূচক বিবৃতি দেবে। তাহলে এখানে কি বলা হচ্ছে, এতে বলা হচ্ছে দ্য লিটিল গার্ল ওয়াজ গুড লুকিং, ছোট্ট মেয়েটি দেখতে ভালো ছিল। তাহলে এটা সত্য, তার জন্য আমরা এখানে কী লিখবো, ট্রু লিখবো। এখানে ট্রু লিখতে বলা হয়েছে সত্য হলে, এবং মিথ্যা হলে ফলস লিখতে বলা হয়েছে, টিএফ লিখতে বলা হয়নি। তাহলে এইরকম ইনস্ট্রাকশন থাকলে তোমরা এইরকমই লিখবে, ট্রু। তারপর এখানে সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে, সাপোর্টিং স্টেটমেন্ট পাশে লিখছি, নিচে লেখা জায়গা নেই। তো সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা দেখবে তোমাদের টেক্সটের যে কবিতাটা রয়েছে সেখানে স্ট্যাঞ্জা 3-তে যে 4 নম্বর লাইন রয়েছে বা লাস্ট লাইন রয়েছে সেইটি, হার বিউটি মেড মি গ্ল্যাড, এটা লিখবে সাপোর্টিং স্টেটমেন্ট, হার বিউটি মেড মি গ্ল্যাড। পুরোটা লিখছি না, এখানে জায়গা নেই, তোমরা দেখে নেবে স্ট্যাঞ্জা 3-র লাস্ট লাইন, 4 নম্বর লাইন। তারপর রয়েছে বিতে 5 অফ আর ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়ার ডেড, তার 5 ভাই এবং বোন মৃত ছিল। এটা ভুল, এটা মিথ্যা, তার জন্য এটা আমরা ফলস লিখব, এটা হচ্ছে ফলস। এবং এটা সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা তোমরা দেখবে তোমাদের টেক্সটের স্ট্যাঞ্জা 6-এর যে ফার্স্ট লাইন রয়েছে, 2 অফ আস ইন দ্য চার্চ ইয়ার্ড লাই, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এখানে দুজনের কথা বলা হচ্ছে, আমাদের মধ্যে দুজন গির্জা প্রাঙ্গণে শুয়ে আছে, গির্জার আঙিনায় শুয়ে রয়েছে, এটা হচ্ছে 2 অফ আস। তারপর যেটা আছে ওই লাইনটা ইন দ্য চার্চ ইয়ার্ড লাই, বললাম স্ট্যাঞ্জা 6 ফার্স্ট লাইন। তারপর রয়েছে সিতে দ্য গ্রেভস ওয়ার কভার্ড উইথ গ্রিন গ্রাস, কবরগুলো, সমাধিগুলো সবুজ ঘাসে ঢাকা ছিল, এটা সত্য, তার জন্য এটা ট্রু লিখবে। এবং এটার সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা দেখবে স্ট্যাঞ্জা 10 ফার্স্ট লাইন, স্ট্যাঞ্জা 10-এর ফার্স্ট লাইন, দেয়ার গ্রেভস আর গ্রিন দে মে বি সিন, এটা লিখবে দেয়ার গ্রেভস আর গ্রিন দে মে বি সিন, তাদের সমাধিগুলো সবুজ, সেগুলো দেখতে পাওয়া যেতে পারে। এই হলো অ্যাক্টিভিটি 2। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3-তে উত্তরগুলো করার আগে কিছু বলা রয়েছে, যেমন এখানে একটা স্ট্যাঞ্জা তুলে দেওয়া রয়েছে, এ সিম্পল চাইল্ড দ্যাট লাইটলি ড্রজ ইটস ব্রেথ অ্যান্ড ফিলস ইট লাইফ ইন এভরি লিম, হোয়াট শুড ইট নো অফ ডেথ। এরপর এখানে বলছে যে হোয়ার ইজ দ্য সিমিলারিটি, এখানে মিলটা কোথায়। এখানে দুটো শব্দ লাল করে দেওয়া রয়েছে, একটা হচ্ছে ব্রেথ, একটা হচ্ছে ডেথ। দ্য ওয়ার্ড ব্রেথ রাইমস উইথ ডেথ, তাহলে এখানে কি বলা হচ্ছে, রাইমস হচ্ছে যে ছন্দের মিল থাকা, সাধারণত অন্তর্ধ্বনির মিল থাকা, শব্দের যে শেষের ধ্বনি হয় তার মিল থাকাটাকে বলা হচ্ছে এখানে রাইম, মিলযুক্ত হওয়া, অন্তর্ধ্বনির মিল হওয়া। দ্য ওয়ার্ড ব্রেথ রাইমস উইথ ডেথ, অর্থাৎ ব্রেথ শব্দের যে অন্তর্ধ্বনি, ডেথ শব্দের অন্তর্ধ্বনি একই, দুটোর মিল রয়েছে,
কবিতার যে হয় পংক্তি শেষের শব্দগুলোতে সেইগুলোকে বলা হচ্ছে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম দ্যাট রাইম উইথ দ্য গিভেন ওয়ার্ডস। এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে, এগুলো কবিতারই শব্দ, এবং কি করতে বলা হয়েছে ওই শব্দগুলো যে শব্দের সঙ্গে মিল খায়, অন্তর্ধ্বনির যে মিল রয়েছে সেই মিলযুক্ত শব্দগুলো এখানে খুঁজে বের করে লিখতে বলা হচ্ছে। তা কার্ল শব্দটি কোন শব্দের সঙ্গে রাইম করে, মিল খায়, কার্ল শব্দের অন্তর্ধ্বনির সঙ্গে কোন শব্দের অন্তর্ধ্বনি মিলযুক্ত হয় সেটা এখানে লিখতে হবে। তোমরা টেক্সটটা ফলো করবে তাহলেই বুঝতে পারবে। আমি শব্দগুলো লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও। কার্ল আমরা দেখতে পাবো যে টেক্সটের মধ্যে, কবিতার মধ্যে রয়েছে গার্ল, GIRL, কার্ল, গার্ল। তারপরে রয়েছে হেড, হেড হচ্ছে সেড, SAID, সেড। তারপর রয়েছে এয়ার, এয়ার রয়েছে ফেয়ার। তারপর রয়েছে ক্ল্যাড, ক্ল্যাড রয়েছে দেখবে গ্ল্যাড। বি রয়েছে, বি দেখবে রয়েছে মি। টেল রয়েছে, টেল হচ্ছে ডোয়েল। এবং তারপর রয়েছে লেড, লেড হচ্ছে মেড, MAID। এবং সর্বশেষ রয়েছে এখানে হেভেন, সেটা হচ্ছে সেভেন, হেভেন, সেভেন। এ হলো রাইমিং ওয়ার্ডস। তারপর রয়েছে অ্যাক্টিভিটি 4, এখানে প্রশ্ন রয়েছে 4টি। এখানে প্রশ্নগুলো আমি কি করছি, এখানে নিচে উত্তর লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে এখানে প্রথম প্রশ্ন কি রয়েছে, পিক আউট দ্য এক্সপ্রেশনস দ্যাট ডিসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য গার্ল। এখানে বলা হচ্ছে যে অভিব্যক্তিগুলো খুঁজে বের করো বা লেখো, তুলে লেখো যেগুলো বর্ণনা করে মেয়েটির চেহারা। যে অভিব্যক্তিগুলোর সাহায্যে বা যে বাক্যগুলোর সাহায্যে মেয়েটির চেহারার বিবরণ দেওয়া রয়েছে সেই অভিব্যক্তিগুলো খুঁজে লেখো, খুঁজে বের করে লেখো। তাহলে আমরা লিখব এখানে উত্তরটি। অ্যাক্টিভিটি 4-এর এখানে এর উত্তর লিখব দ্য এক্সপ্রেশনস, অভিব্যক্তিগুলো, দ্যাট যেগুলো ডেসক্রাইবস দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য গার্ল, যেটা বর্ণনা করে মেয়েটির চেহারার, আর সেগুলো হলো হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি এ কার্ল, হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি এ কার্ল, CURL। তারপরের লাইনটিও এখানে লেখা যাবে, দ্যাট ক্লাস্টার্ড রাউন্ড হার হেড, কমা দিয়ে লিখব দ্যাট ক্লাস্টার্ড রাউন্ড হার হেড। তারপরে লেখা যাবে সি হ্যাড এ রাস্টিক উডল্যান্ড এয়ার, সি হ্যাড এ রাস্টিক উডল্যান্ড এয়ার। এবং তারপর লেখা যাবে তারপরের লাইনটি, অ্যান্ড সি ওয়াজ ওয়াইল্ডলি গ্ল্যাড। প্রত্যেকটি লাইন এখানে ইনভার্টেড কমার মধ্যে রাখতে পারো, এবং শেষেরটার আগে অ্যান্ড দেবে, অ্যান্ড শেষের লাইনটি হচ্ছে অ্যান্ড হার আইজ ওয়ের ফেয়ার, আইজ ওয়ের ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার, অ্যান্ড ভেরি ফেয়ার। এই এক্সপ্রেশনসগুলো, এই অভিব্যক্তিগুলো বর্ণনা করে মেয়েটির চেহারার। তারপর রয়েছে কোয়েশ্চেন বি, বিতে কি বলা হচ্ছে, উইথ হুম ডিড দ্য গার্ল লিভ। খুব সহজ প্রশ্ন এবং সহজেই লেখা যাবে যে মেয়েটি কার সঙ্গে বাস করত। উত্তর লিখব, মেয়েটি বাস করত, মেয়েটি দ্য গার্ল বাস করত, লিভড তার মায়ের সঙ্গে, উইথ হার
মাদার, তার মায়ের সঙ্গে। মেয়েটি বাস করতো তার মায়ের সঙ্গে। উত্তর হয়ে গেল। এরপর রয়েছে কোয়েশ্চেন সি। সিতে বলা হচ্ছে হোয়াট ডাজ দ্য গার্ল সে অ্যাবাউট হার লিভিং ব্রাদার অ্যান্ড সিস্টার্স। মেয়েটি কি বলে তার জীবন্ত ভাই এবং বোনেদের সম্বন্ধে, বেঁচে থাকা ভাই ও বোনেদের সম্বন্ধে কি বলে। কি বলে লিখবো এখানে, দ্য গার্ল সেইজ দ্যাট, মেয়েটি বলে যে, দ্য গার্ল সেইজ দ্যাট, মেয়েটি বলে যে, টু অফ হার লিভিং ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তার বেঁচে থাকা দুই ভাই ও বোনেরা ডুয়েল বাস করে অ্যাট কনওয়েতে, অ্যান্ড টু আর, এবং দুজন কোথায় গেছে, টু আর গন টু সি, এবং দুজন গেছে সমুদ্রে। তাহলে মেয়েটি বলে যে তার দুই বেঁচে থাকা ভাই ও বোনেরা বাস করে কনওয়েতে এবং দুজন গেছে সমুদ্রে, এটাই বলে। এ হলো কোয়েশ্চেন সি এর অ্যান্সার। এবং এখানে লাস্ট কোয়েশ্চেন রয়েছে কোয়েশ্চেন ডি। সেখানে বলা হচ্ছে কি, হোয়াই ডাজ দ্য গার্ল সে উই আর 7। মেয়েটি কেন বলে যে আমরা 7 জন। তাহলে 5 জনের পরিচয় পাওয়া যাচ্ছে, 2 জন তো মৃত, তাহলে তবুও কেন সে বলে আমরা 7 জন। তাহলে এখানে উত্তরটা লিখব, দ্য গার্ল হ্যাজ, the girl has no idea of death, মেয়েটির মৃত্যু সম্বন্ধে কোনো ধারণা নেই। সো তাই সি কাউন্টস টু অফ হার dead brothers and sisters with them, তাই সে তার দুই মৃত ভাই ও বোনকে তাদের সঙ্গেই গণনা করে। অ্যান্ড সেইজ, এবং বলে, উই আর 7, আমরা 7 জন। তাদের সঙ্গে ধরেই তারা গণনা করে এগুলোকে এবং বলে যে আমরা 7 জন। এই হলো অ্যাক্টিভিটি 4 এর উত্তর। তারপর রয়েছে অ্যাক্টিভিটি 5। কি রয়েছে, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো। এটাও এখানে লেখার জায়গা নেই, আমি নিচে লিখে দিচ্ছি। তাহলে প্রথম ওয়ার্ড রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে ডুয়েল। ডুয়েল মানে বাস করা। এটা হচ্ছে এখানে লিখছি অ্যাক্টিভিটি 5। এখানে প্রথম ওয়ার্ড হচ্ছে ডুয়েল। ডুয়েল মানে বাস করা। আমরা বলবো পোলার বেয়ার্স, মেরুভল্লুকেরা, ডুয়েল ইন দ্য নর্থ পোল, মেরুভল্লুকেরা উত্তর মেরুতে বাস করে। ডুয়েল মানে বাস করা। তারপর রয়েছে ক্লাস্টার্ড। ক্লাস্টার্ড, তাহলে এখানে লিখব ক্লাস্টার্ড। ক্লাস্টার্ড হচ্ছে এক জায়গায় জড়ো হওয়া বা ঝাঁক বাঁধা বা দল বেঁধে থাকা। লিখব বিজ, মৌমাছিগুলো ক্লাস্টার্ড অ্যারাউন্ড দ্য ফ্লাওয়ার্স, মৌমাছিগুলো ফুলগুলোতে এক জায়গায় জড়ো হয়ে ছিল। এটা হচ্ছে ক্লাস্টার্ড। তারপর রয়েছে রাস্টিক, গ্রেভ আর মেড। তাহলে এরপর রয়েছে রাস্টিক। রাস্টিক হচ্ছে গেঁয়ো বা গ্রামীণ বা গ্রাম্য।
তো এটা বলা যাবে আই মেট, আমার সাক্ষাৎ হয়েছিল, এ রাস্টিক মেড, মেড হচ্ছে বালিকা বা মেয়ে, তার আমার সাক্ষাৎ হয়েছিল একটা গ্রামীণ বা গ্রাম্য মেয়ের সঙ্গে, সেটা হলো রাস্টিক। তারপর হচ্ছে গ্রেভ, GRAVE, গ্রেভ হচ্ছে কবর বা সমাধি, তাহলে এটা বলবো শাহজাহান বিল্ট দ্য তাজমহল, শাহজাহান তাজমহল বানিয়েছিলেন ওভার দ্য গ্রেভ অফ হার ওয়াইফ, তার স্ত্রীর কবরের উপর, তার স্ত্রী মুমতাজ মহল, তার স্ত্রী মুমতাজ মহলের কবরের বা সমাধির ওপর, এটা হলো গ্রেভ। এরপর রয়েছে মেড, MAID, মেড। মেড নিয়ে নতুন বাক্য লেখা দরকার না, এটা লিখলে রাস্টিকেটটা লিখলে হবে, সেখানে মেড শব্দটা আছে, এটা মেড হবে, MAID হবে, তাই এখানে এটা লেখা যাবে আই মেড এ রাস্টিক মেড, আমার সাক্ষাৎ হয়েছিল এক গ্রামীণ মেয়ের সঙ্গে বা গ্রাম্য বা গেয় মেয়ের সঙ্গে। এই গেল অ্যাক্টিভিটি 5। তারপর 6-এ বলা রয়েছে কি, 6-এ বলা রয়েছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং পেয়ার্স অফ হোমোনিমস। হোমোনিমস বাংলা আমরা বলি সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ, যাদের উচ্চারণ একই কিন্তু বানান এবং অর্থ আলাদা, তাদের বলা হয় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ। অর্থ আলাদা কিন্তু উচ্চারণ একই, অর্থ এবং বানান আলাদা, উচ্চারণ একই। যেমন প্রথমে দেওয়া রয়েছে মেট এবং মেট। তাহলে প্রথম রয়েছে, এটা হচ্ছে অ্যাক্টিভিটি 6, মেট, আর রয়েছে মেট। মেটটা হচ্ছে MET, মিটের পাস্ট ফর্ম, মিট মানে সাক্ষাৎ করা, তার পাস্ট হচ্ছে মেট। তাহলে আবার একটু আগে এখানে লিখলাম মেট শব্দটি, এটাই এই বাক্যে লেখা যাবে আই মেট এ রাস্টিক মেড, আমার দেখা হয়েছিল এক গেঁয়ো মেয়ের সঙ্গে। আর এই মেটটি হচ্ছে সঙ্গী বা বন্ধুকে বোঝায়, যেমন ক্লাসমেট বলতে বোঝায় সহপাঠী, তাহলে এখানে এইটি বাক্য আকারে বলা যাবে হি ইজ মাই ক্লাসমেট, সে হয় আমার সহপাঠী, এটা হলো মেট। তারপর রয়েছে হেয়ার এবং হেয়ার, ওয়ান্ডার এবং ওয়ান্ডার। তারপর রয়েছে এখানে হেয়ার, HAIR হেয়ার এবং HARE হেয়ার। হেয়ার, প্রথম হেয়ারটি হচ্ছে চুল, সি হ্যাজ কার্লি হেয়ার, তার রয়েছে কুঞ্চিত চুল। আর হেয়ার হচ্ছে খরগোশ, সহজে বলতে পারবে আই স এ হেয়ার, আমি একটি খরগোশ দেখেছিলাম। ব্যাস, হেয়ার এবং হেয়ার হয়ে গেল। এরপর রয়েছে ওয়ান্ডার এবং ওয়ান্ডার। ওয়ান্ডার, একটা হচ্ছে WONDER ওয়ান্ডার, একটা হচ্ছে WANDER ওয়ান্ডার। প্রথম ওয়ান্ডারটা হচ্ছে বিস্মিত হওয়া, অবাক হওয়া, এবং পরের ওয়ান্ডারটি হচ্ছে ঘোরাঘুরি করা, বিশেষ করে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করা। তো প্রথমটা বলতে পারবো যে হি এক্সক্লেমস ইন ওয়ান্ডার, হি এক্সক্লেমস ইন ওয়ান্ডার। এক্সক্লেম হচ্ছে EXCLAIMS, এক্সক্লেমস ইন ওয়ান্ডার, সে বিস্ময়ে চিৎকার করে। এক্সক্লেম হচ্ছে আবেগে চিৎকার করে ওঠাকে বলা হয় এক্সক্লেম, তাহলে এখানে সে বিস্ময়ে চিৎকার করে বা অবাক হয়ে চিৎকার করে, এটা হলো এই ওয়ান্ডার। তারপরে হচ্ছে ওয়ান্ডার, সেটা হচ্ছে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করা, সেটা বলা যাবে আই ওয়ান্ডার লোনলি, আমি একা একাই উদ্দেশ্যহীনভাবে ঘুরে
বেড়াই, সেটা হচ্ছে ওয়ান্ডার, ঘুরে বেড়ানো। এরপর কীগুলো রয়েছে? এরপর রয়েছে টু টু দেয়ার। তাহলে এরপর রয়েছে টু টু, একটা টু হচ্ছে TWO2, একটা হচ্ছে TO2। প্রথম টুটা হচ্ছে 2, তোমরা জানো। তো বলবো যে সি হ্যাজ 2 পেন্স, তার রয়েছে 2টি কলম। তারপর টুটাই বলবো যে আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই, সেটা হয়ে গেল টু। টু একটা প্রিপোজিশন এখানে, দিকে বা প্রতি বোঝায়। আর এই টুটা হচ্ছে 2, এবং তারপরে হচ্ছে দেয়ার এবং দেয়ার। দেয়ার, THERE দেয়ার, আর একটা হচ্ছে THEIR দেয়ার। প্রথমটা হচ্ছে সেখানে, আর তারপরটা যে দেয়ার হচ্ছে তাদের বা তাহাদের। তো এখানে বলবো আই স হিম দেয়ার, আমি তাকে সেখানে দেখেছিলাম। আর দ্বিতীয় দেয়ারটি বলতে পারবো তাদের, বলবো যে দে সোল্ড, তারা বিক্রি করেছিল। সোল্ড হচ্ছে সেলের পাস্ট ফর্ম, তারা বিক্রি করেছিল। দেয়ার মানে তাদের বা তাহাদের, কার হচ্ছে মোটর গাড়িটি, তারা তাদের মোটর গাড়িটি বিক্রি করেছিল। এ হলো অ্যাক্টিভিটি 6।